পুরুষ মানুষ নিজের জন্য কয়দিন বাঁচে বলেন তো? আমার তো মনে হয় তারা বেঁচে থাকে পরিবারের জন্য। আর পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভালো রাখাই মনে হয় তাদের প্রধান দায়িত্ব। তারা নিজেরা ভালো আছে কি নেই সেই কথাটা জিজ্ঞেস করার আসলে কেউ নেই। পরিবার নামের এই বোঝাটা একবার কাঁধে নিয়ে নেওয়ার পর আর কেউ আপনাকে জানতে চাইবে না আপনি কি ভালো আছেন। বোঝাটা কি আপনার বইবার মতো নাকি বইতে পারছেন না? আসলে জেনেই বা কি হবে, পাশে দাঁড়ানোর মতো কেউ তো আর থাকে না। এত কিছুর মধ্যেও একটা পুরুষ মানুষ সব সময় চায় তার পরিবারের মানুষগুলো হাসি খুশি থাকুক, তাদের চাওয়া পাওয়াগুলো যেন সব কিছু এক মুহূর্তেই সামনে হাজির করতে পারে। আসসালামু আলাইকুম, আজকের ব্লগে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কে কোথা থেকে দেখছেন প্রথমেই জানিয়ে দিবেন, কারণ পরবর্তী ভিডিওতে যেন আমি আপনার নাম এবং আপনার জন্মস্থান উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ওই যে বললাম পুরুষ মানুষের বোঝা, আসলে আমরা বোঝা মনে করলেও পুরুষ মানুষ কিন্তু দিব্যি হেসে খেলে এই বোঝাটা বয়ে নিয়ে যাচ্ছে, কাউকে বুঝতেও দেয় না তার মধ্যে দিয়ে কী চলছে। রোজার পাপা নিজে শপিং করুক বা না করুক, প্রত্যেকটা ওকেশনে আমার রোজার শপিং তার বাধ্যতামূলক করে দিতেই হয়। বাধ্যতামূলক বলতে এটা যে আমরা চাই বা আমাদেরকে দিতেই হবে এরকম আমাদের কোনো ডিমান্ড থাকে এরকম না, সেই কাজটা করে সম্পূর্ণ তার ভালো লাগার জন্যে। তো বারবার সে বলছিল সামনে একটা ঈদ, তোমাদের একটা নতুন পোশাক দিতে পারবো না, এটা তো আমার ভালো লাগবে না, তো চলো। আমি রোজাকে নিয়ে, রোজার পাপাকে নিয়ে আড়ং এসেছিলাম। আড়ংয়ে যেহেতু ভিডিও করা নিষেধ, তো চলেন আমি বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে কি কি কেনাকাটা করেছি। আমি আসলে অল্প বাজেটের মধ্যে চাচ্ছিলাম সব মেয়ের জন্য একটু একটু জিনিসপত্র কেনাকাটা করতে, আর আমার জন্য আমি নিতেই চাচ্ছিলাম না, কিন্তু রোজার পাপা জোর করে আমার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করেছে। আর হচ্ছে বাসায় কিছু ছোট মেম্বার আছে যারা এটা তাদের প্রথম ঈদ, তাদের জন্য কিছু কেনাকাটা। তো অনলাইনে এই শপটাতে একজোড়া জুতা পছন্দ হয়েছিল, যেহেতু এটা আমার বাসার পাশে ছিল শপটা, ভাবলাম এসে দেখে নিয়ে যাই। তো আসার পর জুতাটা দেখলাম যে স্টক আউট। তো রোজার পাপার মনটা খারাপ হয়ে গেলো, সেই জুতাটাও যেটা পছন্দ করে এসেছে সেটা তাকে কিনে দিতে পারলাম না। যাই হোক, আরও কিছু টুকিটাকি কেনাকাটা করে এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। এই ঘড়িটা আমার বেশ পছন্দ হয়েছিল। তো আজকে কি কি কেনাকাটা করলাম এটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা আড়ং থেকে আসার সময় একটা মিষ্টির কৌটা কিনে নিয়ে এসেছিলাম, এটা অবশ্য রোজার পাপার পছন্দ, সে দুইটা, একটা কালো জাম আর একটা হচ্ছে সাদা মিষ্টি রসগোল্লা যেটা, ওইটা নিয়ে এসেছে। আড়ং এই ক্যানগুলো অনেক বেশি পপুলার, সবাই মোটামুটি চিনেন, তো সে এগুলো এসেই আগে মিষ্টিগুলো খেয়ে নিচ্ছে, আমাদেরকে রেখে সে অফিসে চলে গেছে। তো রোজার জন্য কিছু কেনাকাটা করেছি, যেরকম হাতের এই ব্রেসলেট, চুড়িগুলো ওর এই ড্রেসটার সাথে ম্যাচিং করে কিনেছিলাম। আসলে ওর হাত ছোট, তো চাইলে ওর জন্য সব কিছু পাওয়া যায় না, আর যেগুলো পাচ্ছিলাম এগুলো হয় বড় হয় না হলে ছোট হয়। ওর আরও যে বললাম আমাদের বাসায় ছোট ছোট কিছু কিউট নতুন মেম্বার আছে, তাদের জন্য কিছু কেনাকাটা করলাম। তো এই কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই হচ্ছে আমার ড্রেসটা, রোজার পাপার পছন্দেই আমি সবসময় পোশাক পরি, সেটা যেরকমই হোক আমি সবসময় তার পছন্দে পরতে কমফোর্ট ফিল করি। বিয়ের পর থেকে আমি আমার সমস্ত কেনাকাটা ওই করে দেয়। আমি একা কেনাকাটা করেছি এরকম খুব কম হয়েছে, আর যখনই কেনাকাটা করি একটা না একটা ধরা খাই। তো আমাদের আজকে ছোটোখাটো শপিং ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, দোয়া করবেন আমাদের জন্য। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।